কি দরকার ডাকো বলো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাকে সাড়া দিব। দিলের মধ্যে এই বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে আপনি দাঁড়ায় যান। হালকা আলোর মধ্যে আপনি সুন্দর করে মেসওয়াক সহ ওযু করে কিবলামুখী হয়ে দাঁড়াইয়া আপনি দিল থেকে আপনার সূরা কেরাত যা মনে আছে আপনি পড়তে থাকেন। আপনি যখন রুকুতে যাবেন, এরপরে যখন সেজদায় যাবেন, খোদার কসম করে বলি আপনার কাছে মনে হবে আমার আল্লাহ, সারা জীবন শুনেছি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা হয়, আজকে তাহাজ্জুদে বুঝি আল্লাহ পাকের কুদরতি পার সাথে আমার মাথা লেগে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এমন ভাবে নামাজ আদায় করো সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে থাকে। আল্লাহ রাসূল এরপরে যে কথাটা বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 4টা আমল করতে পারো, আল্লাহ তাদখুলুল জান্নাতা বিসসালাম। সুবহানাল্লাহ বলেন। এই 4 আমল যদি তুমি অভ্যাস করতে পারো, 4 আমল যদি তুমি ইখলাসের সাথে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে কবুল করবেন, তুমি জান্নাতে চলে যাবা সালাম তথা নিরাপত্তার সাথে। এক হইল নিরাপত্তার সাথে জান্নাতে যাওয়া, আর এক হইল জান্নাতে যখন রওনা হবেন চতুর্দিক থেকে ফেরেশতারা, ছোট ছোট হুর গেলমানরা আপনাকে শুধু বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যেমন আমাদের দেশে কোনো বিশেষ মেহমান আসলে মাদ্রাসাগুলোতে যেমন আমরা ছোট ছোট বাচ্চারা রাস্তার 2 পাশে দাঁড়ায়, ফুল নিয়ে দাঁড়ায়, আর সাথে ফুল ছিটায়ার বলে আহলান সাহলান মারহাবান তাজ্জিবান, আর বাংলা কি বলে আশা উমুকের আগমন, শুভেচ্ছার স্বাগতম বলে না। জান্নাতীদেরকেও আহলান সাহলান বলা হবে, শুভেচ্ছার স্বাগতম দেওয়া হবে। যখন জান্নাতীরা এই 4 আমলওয়ালা জান্নাতি যখন জান্নাতের দিকে রওনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন তাদেরকে বলা হবে চতুর্দিক থেকে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। চিরদিনের জন্য তোমরা নিরাপত্তা নিয়ে জান্নাতে প্রবেশ করো, কোনোদিন আর বের হইতে হবে না এই জান্নাত থেকে। কি ভাই আমরা সালামের আমল করতে পারবো ইনশাআল্লাহ? এই 4 আমল করার জন্য কে কে চেষ্টা করবো ইনশাআল্লাহ? একটা হাত ধরে দেখায়। এই 4 আমল আমরা করবো ইনশাআল্লাহ। সালাম বলেন, এক হাত উঠায় রাখেন। 1 নম্বর সালাম, 2 নম্বর গরিব মিসকিনকে খাবার দেওয়া, 3 নম্বর আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসআবকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করেছিলেন, আজকে মুসআবের সাথে আরে মক্কা থেকে আগমনকারী মুসআবের চেহারার সাথে মিল নাই, স্বাস্থ্যের সাথে মিল নাই, তার বেশভূষার সাথে মিল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, মুসআব তোমার এই অবস্থা কারণ কি? তুমি এভাবে কালো হয়ে গেছো, তুমি শুকিয়ে গেছো, তোমার শরীরের পোশাকটা ছিন্ন ভিন্ন। মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমাকে যে বিশাল এক জিম্মাদারি দিয়া মদিনায় প্রেরণ করেছেন, আমি আপনার সেই খেদমত আঞ্জাম দেওয়ার কাজে এত ব্যস্ত ছিলাম, আমার স্বাস্থ্যের খবর নেওয়া, আমার সুস্থতার খবর নেওয়া, আমার পোশাকের পরিচর্যা করার মতো সময় আমার হাতে ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষেরা, ঈমান যদি আনতে চাও ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো যারা প্রথম যুগে নবীজির হাতে হাত দিয়ে ঈমান আনছে, যারা ঈমানের জন্য সর্বোচ্চ বিলি করছেন। চিন্তা করেন, যিনি একটা রাজ পরিবারের সন্তান, খাদ্যের অভাব নাই, পোশাকের অভাব নাই, তার রাজকীয় জীবন ত্যাগ করে দ্বীনের প্রচারের জন্য, ইলমের প্রচারের জন্য, ইলম শেখার জন্য হিজরত করে সব কিছু রেখে তিনি মদিনায় আসলেন। একেবারে শুকিয়ে গেছেন, শরীরটা একেবারে কেমন চিকনো হয়ে গেছে, শরীরের রংটা পর্যন্ত কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই ও দোস্ত বুজুর্গ, এখানে শেষ না, এর ফলাফলটা তো বললাম। একজন মানুষ কত বেশি মেহনত করতে পারলে একটা এলাকার, একটা শহরের
সমস্ত মানুষের মধ্যে একটা ব্যাকুলতা, এমনকি মদিনায় বসবাসকারী ইহুদি তারা পর্যন্ত দলে দলে নবীজিকে দেখতে গেছে যে মুসাব ইবনে উমাইর যেই নবীর কথা বলে তিনি কত না সুন্দর হবেন, তিনি কত না চমৎকার হবেন, তার চেহারাটা একটু দেখে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই দোস্ত বুজুর্গ, এখানে শেষ না। যখন মক্কা থেকে কাফেররা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য উহুদের প্রান্তরে এসে একত্রিত হলো, উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এখন তাকে কাফন পরানো হবে, দাফন করা হবে। সমস্ত লাশগুলোকে, শহীদানদের লাশগুলোকে যখন একত্রিত করা হয়েছে, খোঁজ নিয়ে দেখা গেল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কমপক্ষে 70টা তরবারি এবং বর্ষার আঘাত লেগেছে। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে একজন ধনী সাহাবী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে কিতাবুল জানায়েজে 1270 নম্বর হাদিস, 71 নম্বর হাদিস, 72 নম্বর হাদিসে ঘটনা আসছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইফতার করবেন। ওনার সামনে ইফতারি সবগুলো সামনে যখন আসছে, বিভিন্ন রকমের ফল ফুল দিয়ে যখন ওনার সামনে ইফতার পেশ করা হয়েছে, উনি ইফতার না করে হাওমা করে কান্না শুরু করলেন। খাদেমরা জিজ্ঞেস করলেন, হুজুর গো কেন কাঁদেন? আমরা কোনো অন্যায় অপরাধ করেছি? বলে না না, আমি এই দুই চোখে এমন মানুষের মৃত্যু দেখেছি, আমার থেকে তারা অনেক উত্তম ছিল, কিন্তু যখন তাদেরকে কাফন পরানো হবে, এক টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড়ের কাপড় ছিল না। কিন্তু ওই কাপড়ের কাপড়টাকে যদি মাথার দিকে টান দেওয়া হয়, পাও বের হয়ে যায়, আবার যদি পাও ঢেকে দেওয়া হয়, মাথা বের হয়ে যায়। সুতরাং এই মুসআব ইবনে উমাইর এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব নবীজির চাচা, এই দুইজনের ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। এই দুইজনকেই কাফনের কাপড় দেওয়ার, কাফন পরানোর জন্য তাদের শরীরের এই ছেঁড়া ফাটা কাপড় ছাড়া আর কোনো কাপড় ছিল না, কিন্তু একটা মাত্র কাপড় পরে তারা যুদ্ধ করেছেন। এই এক কাপড় দিয়ে মাথা ঢাকলে পাও বের হয়ে যায়, পাও ঢাকলে মাথা বের হয়ে যায়। তিনি আফসোস করে বলেছেন, হায় হায়, তাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দিয়েছেন, আর আমাদেরকে বুঝি দুনিয়াতেই আল্লাহ তাআলা বদলা দিয়েছেন, আমাদের আখিরাত কি হবে? আল্লাহু আকবার। আর আজকে তাহলে আমাদের অবস্থা কি হবে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তার শরীরে খোঁজ নিয়ে দেখা গেল 70টার অধিক আঘাত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগেছে। ওদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান কেটে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, বুকটাকে ছিদ্র করে বুকের ভেতর থেকে কলিজাটা বের করে, ওয়াহশি বের করে এই হিন্দা কলিজাটাকে চাবায়া চাবায়া খায়া ফেলছে। আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানকে হিন্দা তার কানের মধ্যে কানের দুল হিসাবে ব্যবহার করছে, নাককে নাকের দুল হিসাবে ব্যবহার করছে, আর নৃত্য করছে। আমার ভাই দোস্ত বুজুর্গ, ইসলাম তো আমাদের কাছে অনেক সহজভাবে আসছে, এই জন্য আমাদের মায়া নাই, দয়া নাই। যদি কোনো মানুষ এমন হয় যেই মানুষটা লাখ লাখ টাকা খরচ করে তারপরে আল্লাহ তাকে একটা সন্তান দেয়, ওই লোকের ওই সন্তানের প্রতি কত মহব্বত আর ভালোবাসা হয়। আর যেই লোকটার কোনো খরচ করতে হয় না, বছরে বছরে সন্তান হয়, ওই লোকটার কিন্তু সন্তানের প্রতি এত বেশি মহব্বত হয় না। ঠিক কিনা জোরে বলেন? ভাই দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম নিজের জীবনের সব কিছু বিলীন করে ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের বৃক্ষকে তরুতাজা করার জন্য নিজের শরীরে রক্ত ঢেলে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে এটা বরদাস্ত করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, চতুর্দিকে মুরতাদরা বের হয়ে গেল। মুসাইলামা ইবনে কাদ্দাব নামে একটা ভণ্ড নিজেকে নবী দাবি করলো। এই মুসাইলামা ইবনে কাদ্দাব একদিকে নবী দাবি করছে, অপরদিকে কিছু মানুষ মুরতাদ হয়ে গেছে, তারা দাবি করলো আমরা যাকাত দিব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। এই মুরতাদদের বিরুদ্ধে যদি এখন আমরা লড়াই করি, জিহাদ করি, তাহলে তো এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, বহির্বিশ্ব থেকে আমাদের উপরে আক্রমণ আসবে। কি করা যায়? পরামর্শে বসছে, সবাই পরামর্শ দিল। খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হুজুর
আমরা এখন একটু নমনীয়তা গ্রহণ করতে পারি, কিন্তু তিনি বললেন আয়ান কুসুদ্দিন ওয়ানা হাইয়ুন, যারা আগে উট জাকাত দিত, উট দিয়ে জাকাত দিত, ওই জাকাতের উটের সাথে রশি দিত, এখন যদি বলে আমি উট দিব কিন্তু রশি দিব না, তার বিরুদ্ধে আমি আবু বকরের তরবারি নিয়ে লড়াই করে ফায়সালা করে ফেলবো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন আয়ান কুসুদ্দিন ওয়ানা হাইয়ুন, ও আমার নবীর সাহাবীরা শুনো, আল্লাহ নবী রেখে যাওয়া, আল্লাহ নবীর দান্দার মুবারক শহীদ করা, আল্লাহ নবীর মাথা থেকে রক্ত ঝরানো এই দিনের সামান্য পরিমাণ ত্রুটি হবে, আর আবু বকর জীবিত থাকবো, আমি আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করব, এটা কশ্চিনকালেও হইতে পারে না। যদি কেউ উটের যদি রশি দিতে অস্বীকার করে, আবু বকর তার সাথে তরবারি দিয়ে ফায়সালা করব। আল্লাহু আকবার। এই দিনই মাহফিল, এগুলোর মাকসাদ ও উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহর পরিচয় শিখায়া দেওয়া, আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলা শেখানো। সুতরাং যে সমস্ত মাহফিল থেকে, যে সমস্ত মজমা থেকে, যে সমস্ত মজলিস ও জোর থেকে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহ নবীর সুন্নতের রাস্তা শেখা যায়, আমল শেখা যায়, ওই সমস্ত মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। এই মজলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ভালোবাসে যে এই মজলিসে যারা বাড়ি থেকে বের হয়ে মজলিসের উদ্দেশ্যে রওনা হয়, তাদের প্রতি কদমে কদমে একটা গুনাহ মাফ করে দেওয়া হয়, প্রতি কদমে কদমে একটা নেকি লেখা হয়, এবং জান্নাতের মধ্যে তাদের জন্য একটা মর্যাদাকে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মজলিসে এসে যখন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বসে যায়, তখন প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমলনামায় নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আর এই মজলিসকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়, এবং আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে নেন, এবং সাকিনা নামক এক বিশেষ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে উপস্থিত শ্রোতাদের উপরে বর্ষণ করতে থাকেন বৃষ্টির মতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই মজলিসে যারা উপস্থিত হয় তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিস থেকেও উত্তম মজলিসে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে আসছেন তথা ফেরেশতাগণ, তাদের সাথে এই মজলিসে উপস্থিত শ্রোতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন, আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। এই মজলিসের দাম অনেক বেশি। কারো মনে হইতে পারে যে মাইকের আওয়াজ তো আমার ঘর থেকেও শোনা যাচ্ছে, দোকান থেকেও শোনা যাচ্ছে, রাস্তা থেকেও শোনা যাচ্ছে, তো এখান থেকেই তো মাহফিল শোনা যাচ্ছে, বয়ান শোনা যাচ্ছে। মাহফিলে মজলিসে যাওয়ার প্রয়োজন কি? দূর থেকে বয়ান শোনা যাবে, হয়তো আপনি কিছু শিখতে পারতে পারেন, কিন্তু এই মজলিসে আসার যতগুলো নেকির কথা বলা হলো, ফায়দা ও ফজিলতের কথা বলা হলো, এগুলো দূর থেকে বয়ান শুনলে পাওয়া যাবে না। আর ভাই, নেকির প্রয়োজন আমাদের কত! কিয়ামতের ময়দানে নেকির ওজন দেওয়া হবে, গণনা করা হবে না। আমি কত রাকাত নামাজ পড়েছি এই হিসাব সেদিন দেখানো হবে না। আমি কত সুন্দর নামাজ পড়েছি এটা দেখানো হবে। আমি কতবার কোরআন কারীম খতম করেছি এটা দেখানো হবে না। আমার কোরআন শরীফের খতমের তেলাওয়াতটা কত সুন্দর ছিল, কত মধুর ছিল, কত প্রেম ভালোবাসা আমার আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা নিয়ে হয়েছে, এইটা দেখা হবে। তো সেখানে দাড়িপাল্লা নির্মাণ করা হবে কিয়ামতের ময়দানে। যে এই দাড়িপাল্লা নির্মাণ করা হলে সেই দাড়িপাল্লার মধ্যে নেকিকে ওজন দেওয়া হবে। এক পাল্লায় নেকি আর এক পাল্লায় বদি, এই দুইটার ওজন দেওয়া হবে।
আচ্ছা বলেন তো, যদি দুই পাল্লার এক পাল্লায় কথার কথা 100 নেকি হয়, আর এক পাল্লায়ও 100 বদি হয়, তাহলে দুইটার ওজন কি হবে? সমান সমান। কিন্তু যদি এক পাল্লায় 101টা নেকি হয়, আর এক পাল্লায় 99টা বদি হয়, তাহলে ওজন হবে কোন পাশের? 101টা যে পাশে আছে। হ্যাঁ, তাহলে একটা নেকি যদি কম হয়, একটা নেকি কম হওয়ার কারণেও আমি জান্নাত থেকে মাহরুম হইতে পারি। একটা নেকির কারণে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে কিয়ামতের আলোচনা করতে 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 হিসাব নিকাশের কাছে চলে গেছে। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু, আমার যে বান্দা বান্দির ওজনের পাল্লা, নেকির পাল্লাটা ভারী হবে, ফেরেশতা এক এক করে পাল্লার মধ্যে নেকি তুলতেছেন, আর একদল ফেরেশতা এক এক করে পাল্লার মধ্যে বদি তুলতেছে, নেকিও তুলতেছে, বদিও তুলতেছে। তুলতে 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 দুইটা সমানভাবে, দুইটা সমান আছে, চলতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান, দয়া ও মেহেরবানিতে যখনই নেকির পাল্লাটা একটু ভারী হয়ে যাবে, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, একদিকে নেকির পাল্লা ওজন হয়ে নিচের দিকে নামবে, আরেকদিকে আল্লাহর বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যেই জায়গা নির্ধারণ করেছেন, ওই জান্নাতের দরজা কটকট কটকট করে বান্দার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, যার নেকির পরিমাণ বেশি হবে, ওজন বেশি হবে, একদিকে ওজন হবে, আরেকদিকে জান্নাতের দরজা খুলতে থাকবে। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যে বান্দার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লাটা ঝুলে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তার জন্য হাওিয়া নামক জাহান্নামের দরজা খুলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, এক এক নেকির মর্যাদা কত বেশি। এক এক নেকিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোথাও উহুদ পাহাড় সমপরিমাণ মূল্যায়ন করেছেন। আল্লাহু আকবার। উহুদ পাহাড় যারা স্বচক্ষে দেখেছেন, বিশেষ করে যারা হজ এবং উমরায় উপস্থিত হয়েছেন, শুধু উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানটা দেখার জন্য যারা যান, তারা পাহাড়ের এক কর্নারে সামান্য একটু দেখতে পান। কিন্তু যারা যারা মদিনাতুল মুনাওয়ারা থেকে একেবারে মদিনা এয়ারপোর্ট পর্যন্ত বিমানে আসার জন্য যারা এয়ারপোর্টের দিকে রওনা হয়, তারা দেখতে পান উহুদ পাহাড়ের দূরত্ব কত। এত লম্বা উহুদ পাহাড়, আল্লাহু আকবার। এই উহুদ পাহাড় সমপরিমাণ যদি একটা নেকি হয়, তাহলে এক একটা নেকি কিয়ামতের দিন কত দামি হবে। আর আমরা মুসলমান কপাল পোড়া, অবহেলা করে, অনীহা করে এক একটা নেকিকে আমরা ছেড়ে দেই, ঠিক কিনা? নেকির কোনো প্রয়োজন নাই। মনে মনে এমন ভাব যে আমি যা করেছি তা তো অনেক অনেক করেছি। না, অনেক করি নাই। বেশি ভয়, যারা নেকি আমল করে তাদের ভয় বেশি। কেন ভয় বেশি? যে আপনি এক বালতি দুধ, এই এক বালতি দুধ নষ্ট হওয়ার জন্য কিন্তু এক বালতি চোনার দরকার নেই, লাগবে? এক বালতি দুধ হওয়ার জন্য কি এক বালতি গরুর পেশাব লাগবে? কতটুকু লাগবে? 1 ফোঁটা 2 ফোঁটা। 1-2 ফোঁটা গরুর পেশাব যদি এক বালতি দুধের মধ্যে যদি পড়ে যায় অসতর্কতা বশত,
কি বলবে যে না এটা তো আসলে ইচ্ছা করে ফেলে নাই, অসতর্কতায় পড়ে গেছে, দুধ নষ্ট হবে না, ভালো থাকবে, এমন নষ্ট হয়ে যাবে। কোন মানুষ আল্লাহ না করুন যদি বালেগ হওয়া থেকে নিয়ে 60-70 বছর পর্যন্ত যদি সে গুনাহ না করে, নেক আমল করে, ইবাদত বন্দেগী করে, হতে পারে তখনও তার জবান থেকে এমন কোন শব্দ বের হয়ে গেল, এক শব্দের কারণে তার 60-70 বছরের আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের পুরুষ ও নারীরা শোনো, খবরদার খবরদার, নিজের আমলের উপরে, নেক আমলের উপরে কখনো গর্ব করবা না, বড়াই করবা না, অহংকার করবা না, কখনো দিলের মধ্যে এই ভাব তৈরি করবা না যে আমি অনেক বেশি আমল করেছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। খবরদার নিজেকে কখনো ভালো মনে করবা না, এটাকে বলা হয় উজব। এই উজব এটা দিলের একটা রোগ, এটা কলবের একটা রোগ। এটা সংশোধন করতে হইলে হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে বায়াত হইয়া সবক পালন করতে হয়। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, একজন বান্দা আমল করতেছে 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 করতে করতে জান্নাতে পৌঁছার জন্য তার জন্য শুধুমাত্র 1 হাত পরিমাণ দূরত্ব বাকি আছে, আর 1 হাত পরিমাণ অগ্রসর হইলে সে জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহর নবী বলেন, কদ সাবাকাত আমালুহু কদ সাবাকাত কদরুহু, যে 1 হাত পরিমাণ বাকি আছে জান্নাতে যাওয়ার, কিন্তু তার ভাগ্য খারাপ হয়ে গেছে, তার আমল নামার সামনে অগ্রসর হয়ে গেছে, অর্থাৎ সে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবার এমনও হইতে পারে আল্লাহর কোন বান্দা 60 বছর 70 বছর পর্যন্ত মূর্তির পূজা করছে, তাগুতের পূজা করছে, মূর্তির সামনে ভোগ দিয়েছে, সেজদা করেছে, নিজের সারা জিন্দেগি শিরিক কুফর আর বেদাতের গুনার মধ্যে নিমজ্জিত হয়ে আছে। কিন্তু 60 বছর 70 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত তার দিলের মধ্যে এলকা হইল, আল্লাহর বান্দার দিলের অন্তরের চোখ খুলে গেল, সে সব কিছু ছেড়ে যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো, সাথে সাথে তার জিন্দেগির যত গুনাহ, সমস্ত গুনাহ একেবারে পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, চলতে চলতে লোকটা একেবারে জাহান্নামের গোড় ধরে চলে গেল, আর তার জন্য জিরাউন 1 হাত পরিমাণ জায়গা বাকি আছে। আল্লাহর মেহেরবানি তার ভাগ্য সামনে অগ্রসর হয়ে গেল। আল্লাহর বান্দা ওই সময়ে জবান থেকে এমন শব্দ বের হয়ে গেল যে আল্লাহর উপরে ঈমান এবং বিশ্বাসের শব্দ বের হওয়ার সাথে সাথে তার আমল নামায় সুরাত জিন্দেগির সমস্ত গুনাহকে, শিরিকের গুনাহকে পরিবর্তন করে নেক দ্বারা ভরপুর করে দেওয়া হলো। বিনা হিসাবে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং নিজের আমল নিয়ে গর্ব করা যাবে না, নিজের আমল নিয়ে অহংকার করা যাবে না। আমি অমুক থেকে ভালো, আমি তমুক থেকে ভালো, এইটা মনে করার কোনো সুযোগ নাই। আমি জানি না আমার আখিরাত কি হবে, আমি জানি না আমার পরিণাম কি হবে। আমাদের বলেন তো গ্রহণযোগ্য মাযহাব কয়টা? গ্রহণযোগ্য ফিকহের মাযহাব 4টা, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। 4 ইমামের নামে 4 মাযহাব। ইমামে আযম সাবিত বিন নু'মান বিন সাবিত, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে হানাফি মাযহাব। ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি তার নামে মালিকি মাযহাব। ইমাম ইদ্রিস আর শাফিঈ রহমতুল্লাহি আলাইহির নামে শাফিঈ মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির নামে হাম্বলি মাযহাব। কয় মাযহাব? 4 মাযহাব। এই 4 মাযহাবের সব থেকে ছোট ইমাম, ছোট মানে
বয়সে এবং সময়ে ছোট ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি এক কিতাব লিখছেন মুসনাদে আহমদ শরীফ। এই কিতাব 52 খণ্ড। কিতাব লিখতে লিখতে শেষের দিকে গিয়ে পূরণ করতে পারেন না, ইন্তেকাল হয়ে গেছে। শেষের কয়েক খণ্ড ওনার সন্তান নিজের ছেলে ওটা পূরণ করছেন। বাবা যেই পদ্ধতিতে যেইভাবে যেই নিয়মে লিখছেন, সন্তান হুবহু সেটা করছেন। তো কত যোগ্য! ওনার ইন্তেকালের সময় হয়েছে, মৃত্যুর শয্যায় শায়িত। এখন মৃত্যুর সময় যখন হয় তখন আমাদের করণীয় কি? মৃত্যুর সময় যখন হবে তখন আত্মীয় স্বজন এবং আমাদের করণীয় হচ্ছে যে পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করো। লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃতদেরকে অর্থাৎ মৃত্যু পথের যাত্রী যারা, তাদেরকে তোমরা কালেমা তালকিন দাও। এইভাবে না, আব্বা কালেমা পড়েন, দাদা কালেমা পড়েন, ভাই কালেমা পড়েন, এভাবে বলা যাবে? কি করতে হবে? সবাই মিলে বসে উনি শুনতে পান, এরকম আওয়াজ করে করে সবাই কালেমা পড়তে থাকবে। এটাকে বলা হয় তালকিন। তালিম পড়তে 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 আল্লাহ চাহে তো একদিন আল্লাহর রহমতে এক সময় হঠাৎ করে ওনার জবান থেকে কালিমা বের হয়ে যাবে। এই জন্য কালিমার তালকিন দিতে হবে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পথের যাত্রী। এই অবস্থায় ওনার সন্তানরা সবাই পাশে, বড় বড় আলেম কালিমার তালকিন দিচ্ছে। তিনি একবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুশ আসতেছে, আবার বেহুশ হচ্ছেন। তো সন্তানরা বলতেছে, কালিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি মাথা ঝুঁকায়া বললেন যে এখনো সময় হয়নি। এই এখনো সময় হয়নি বলে উনি আবার বেহুশ হয়ে গেছে। সন্তানরা তো পেরেশান হয়ে গেছে, বড় বড় ছাত্র আলেমরা সেখানে পেরেশান হয়ে গেছে যে হুজুর সারা জিন্দেগি হাদিসের খেদমত করলেন, ফিকহের খেদমত করলেন, অথচ তিনি কালিমা পড়তে বলার পরে তিনি বলতেছেন এখনো সময় হয়নি। গিয়ে আতঙ্কের ব্যাপার না? উনি কালিমা পড়তেছেন না, তাহলে কি কালিমা ছাড়া তিনি দুনিয়া থেকে যাবেন? এই অবস্থায় যখন ওনার হুঁশ ফিরে আসলো, সন্তান জিজ্ঞেস করলেন, আব্বাজি আমরা আপনার সামনে কালেমা পাঠ করতেছি, যে অর্থাৎ আপনি কালেমা পড়বেন, আপনি মাথা ঝাঁকালেন আর বললেন যে এখনো সময় হয়নি, কারণ কি? তখন তিনি বললেন যে বাবা আমি তো তোমাদেরকে বলি নাই, আমার যখন বারবার হুঁশ আসতেছে আর বেহুশ হচ্ছি, তো ওই দরজার সামনে দাঁড়ায় দেখি প্লিজ এই আঙুলটা দাঁতের নিচে নিয়ে কামড়াচ্ছে আর বলতেছে যে আহমদ আমার আয়ত্ত থেকে তুমি বের হয়ে গেলে, তার মানে আমি তোমার কোনো ক্ষতি করতে পারলাম না। এই জন্য আমি তাকে বলছি এখনো আমি তোমার আয়ত্ত থেকে বের হওয়ার সময় হয়নি। যা আজকে আমাদেরকে ঈমান আমল এই প্রশ্নে কারোর সাথে আতাত করা যাবে না, আপোষ করা যাবে না। ঈমান এবং আমল, সর্বপ্রথম আমার ঈমান, আমাকে আমার ঈমানের হেফাজত করতে হবে। আমার ঈমানের হেফাজতের জন্য উচ্চ কষ্ট করতে হবে। এই কষ্ট সাহাবা একরাম করে দেখিয়েছেন। সাহাবা একরাম, একজন সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশীয়, যিনি ইসলাম গ্রহণের আগে যিনি দেখতে যেমন সুদর্শন ছিলেন, যুবক, এবং তার পোশাক, তার চলাফেরা, তার সব কিছু ছিল সর্বাধিক উন্নত। কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুলের খবর যখন তার চাচা এবং মায়ের কানে গেল, মা ছিলেন খুব কঠোর মেজাজের মানুষ, চাচা এবং মা প্রথমে তাকে গৃহবন্দী করলেন, তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি একই কথাই বলেছেন, আমি আমার জীবনের সব সুখ, আমার জীবনের সব আয়েশ আরাম, আমার জীবনের সব চাওয়া পাওয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে উৎসর্গ করেছি। সুবহানাল্লাহ।
কোনোভাবে ওনাকে আটকানো সম্ভব হয়নি। তিনি সেখান থেকে যখন বেরিয়ে যাবেন, সমস্ত পোশাকগুলো তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এক কাপড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হয়েছে। নবীজিকে সালাম করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে ইসলাম কবুল করার কারণে, আপনাকে আমি ভালোবাসার কারণে আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আমার কাছে যে কাপড় দেখছেন, এই একটা কাপড়েরই আমি মালিক, এই একটা কাপড়ই আমার সম্পদ, আমার আর কোনো সম্পদ আর সম্বল বলতে কোনো কিছু নাই ছিলেন নবীজির কাছে। যখন আকাবায় মদিনাবাসী এসে ইসলাম কবুল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি একজন শিক্ষক দেন, একজন দায়ী দেন, যিনি আমাদেরকে কোরআন শিখাবেন, ইলম শিখাবেন আর দাওয়াতের কাজ করবেন মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর যুবক সাহাবীকে নির্বাচন করলেন। নির্বাচন করে এই যুবক সাহাবীকে ওনাদের হাতে তুলে দিলেন, মদিনায় নিয়ে গেলেন। তিনি মদিনায় গিয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। ফলাফল কি হয়েছে খেয়াল করেন। মাত্র 1.5-2 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। মদিনার মানুষরা জানতে পেরেছে যে নবীজি হিজরত করবেন, কিন্তু কবে কখন এটা নিশ্চিত না। তাহলে তিনি কি পরিমাণ মেহনত করেছেন, এবং আউস খাজরাজের বড় বড় নেত্রী পর্যায়ের ব্যক্তি সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় নেত্রী পর্যায়ের ব্যক্তি, তাদেরকেও তিনি ইসলামের পতাকা তলে নিয়ে আসছেন। তো তিনি কি পরিমাণ মেহনত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকবেন, প্রতিদিন মদিনার আবাল বৃদ্ধা বনিতা পুরুষ নারী নির্বিশেষে তারা মদিনার বর্তমান যে মসজিদে নববী, এখান থেকে 1.5 কিলোমিটারের মতো দূরত্বে বর্তমানে সেখানে একটা গেট করে রাখা হয়েছে, সানিয়াতুল ওয়াদা, যেখানে মদিনার মানুষের অভ্যাস ছিল যে কোনো মেহমান আসলে সেখান থেকে আগিয়ে আসতেন, কোনো মেহমানকে বিদায় দিতে হলে সেখানে গিয়ে বিদায় দিয়ে আসতেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করার জন্য, সংবর্ধনা জানানোর জন্য সেখানে গিয়ে অপেক্ষা করতেন। প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, শত শত ছোট বড় যুবক যুবতী সর্বশ্রেণীর মানুষ সেখানে অপেক্ষা করতেছে নবীজিকে বরণ করার জন্য। এই যে এত মানুষ এখানে আসছেন, সবার ভিতরে যে একটা চেতনা জন্ম নিয়েছে, নবীজিকে দেখতে হবে, সবার আগে নবীজিকে গ্রহণ করতে হবে, এই চেতনা তৈরির পিছনে মেহনত করেছেন, দাওয়াতি কাজ করেছেন যিনি, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে আসছেন নবীজি, সবাই আরবের সব মদিনার সবাই নবীজিকে ঘিরে ধরেছেন। সবাই নবীজিকে ঘিরে ধরে ছোট ছোট বাচ্চারা গজল গাইতে শুরু করছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তেলাওয়াত শুরু করছে, এই কবিতা পাঠ করতে শুরু করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে বারবার বারবার দৃষ্টি বুলায় দেখলেন, নবীজি যাকে খুঁজতেছেন তিনি নাই। অর্থাৎ যেই মানুষটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষকে দ্বীন শেখানোর জন্যে, কোরআন শিক্ষা দেওয়ার জন্যে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী। নবীজি চতুর্দিকে দৃষ্টি বুলায় দেখেন এই মজলিসের মধ্যে মুসআব ইবনে উমাইর নাই। কিন্তু নবীজি কাউকেও কিছু বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনার যুবক যুবতী, শিশু, আবাল, বৃদ্ধ বৃদ্ধা, তোমরা উপস্থিত হয়েছো। আমি তোমাদেরকে আজকে 3টা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবা। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম
এক নম্বরে তোমাদের প্রতি আমার নির্দেশ, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবা, সালামের প্রসার করবা, সালামের প্রচার করবা। যত বেশি তোমরা সালাম দিবা তোমাদের পরস্পরের মধ্যে তত বেশি মহাব্বত পয়দা হবে এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে তত বেশি রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই আমলটুকু তো আমরাও নিতে পারি, কি বলেন? যাকে আমরা দেখবো যে মুসলিম মনে হবে তাকেই সালাম দিব। হাদিসেতে আসছে আসলিম আলা মানে আরাফতা আমাল্লাম তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। সালাম আফসুস সালাম। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় এসে যে আমল দিলেন, ওয়া আতইমুত তাআম, তোমরা তোমাদের প্রতিবেশী এলাকাবাসী, আগত মুসাফির, গরিব অসহায় মানুষ যারা আছে তাদেরকে তোমরা খাবার খাওয়াও। ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম। 3 নম্বরে বলছেন আমার সাহাবীরা, মদিনাবাসীরা, তোমরা আত্মীয়তার সম্পর্কটাকে জোড়ায় রাখবা। খবরদার আত্মীয়তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করবা না। আত্মীয়তার সম্পর্ক যদি কোনো ব্যক্তি ছিন্ন করে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে যখন সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাত পাড়ি হইতে যাবে, পুলসিরাতের কিনারায় যাওয়ার পরে সেখানে আল্লাহর নবী বলেন একটা লোহার আংটা থাকবে, ওই লোহার আংটা এভাবে থাবা দিয়ে দিয়ে ধরবে। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। ওয়াসিলুল আরহাম 3 নম্বর। 4 নম্বর যে নসিহত করেছেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তোমরা রাতের গভীরে নামাজ আদায় করবে এমন অবস্থায় যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকবে। তোমার স্ত্রী ঘুমোচ্ছে, সন্তান ঘুমোচ্ছে, প্রতিবেশী ঘুমোচ্ছে, তখন তুমি ঘুম থেকে উঠা যাও। তখন ঘুম থেকে উঠা তুমি আল্লাহর দরবারে দাঁড়ায় যাও, আল্লাহকে সেজদা করো, কারণ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত একেবারে বান্দার কাছাকাছি আসে আর আল্লাহর পক্ষ থেকে আহ্বান করতে থাকে, আছো কোনো রিজিক প্রার্থী, চাও আমি তোমাকে রিজিক দিব। আছো কোনো রোগ শোক বালা মুসিবত থেকে সুস্থতা চাও, আমার কাছে আবেদন করো, আমি তোমার রোগ ভালো করে দিব। আসো কোনো রিজিক প্রার্থী, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। ঋণগ্রস্ত আছে, ঋণ মুক্তি চাও, আমি ঋণ মুক্তির ব্যবস্থা করব। মামলাগ্রস্ত আছে, মামলা থেকে রেহাই চাও, আমি তোমার মামলা থেকে খালাসির ব্যবস্থা আমি করে দিব। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ডাকতে থাকে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলি আপনাদেরকে, যদি মনে না হয় পরীক্ষা করবেন, আপনি শেষ রাত্রিতে ঘুম থেকে খুব ভালো অবস্থা নিয়ে উঠবেন, অজু করবেন, মেসওয়াকের সাথে অজু করবেন, এরপরে আপনি ঘরের মধ্যে প্রয়োজনে হালকা আলো দিয়ে আপনি নামাজে দাঁড়ায়া যাবেন। আর ধীরে ধীরে সেই কথা মনে করবেন, আমার রব তো এখন আমার একেবারে কাছে চলে আসছে আর ডাকতেছে, ও আব্দুর রহমান, আব্দুল করিম, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, তুমি ঘুমাও নাই, তুমি তোমার রবকে ডাকার জন্য দাঁড়ায় গেছো, ডাকো, আমি সাড়া দিব। আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, চাও কি লাগবে চাও, ডাকো কি দরকার ডাকো, বলো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাকে সাড়া দিব। দিলের মধ্যে এই বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে আপনি দাঁড়ায় যান। হালকা আলোর মধ্যে আপনি সুন্দর করে মেসওয়াক সহ অজু করে কিবলামুখী হয়ে দাঁড়াইয়া আপনি দিল থেকে আপনার সূরা কেরাত যা মনে আছে আপনি পড়তে থাকেন। আপনি যখন রুকুতে যাবেন, এরপরে যখন সেজদায় যাবেন, খোদার কসম করে বলি আপনার কাছে মনে হবে আমার আল্লাহ, সারা জীবন শুনেছি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা হয়, আজকে তাহাজ্জুদে বুঝি আল্লাহ পাকের কুদরতি পার সাথে আমার মাথা লেগে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এমন ভাবে নামাজ আদায় করো সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে থাকে। আল্লাহ রাসূল এরপরে যে কথাটা বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 4টা আমল করতে পারো, আল্লাহ তাদখুলুল জান্নাতা বিসসালাম। সুবহানাল্লাহ বলেন। এই 4 আমল যদি তুমি অভ্যাস করতে পারো, 4 আমল যদি তুমি ইখলাসের সাথে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে কবুল করবেন, তুমি
জান্নাতে চলে যাবা সালাম তথা নিরাপত্তার সাথে। এক হইল নিরাপত্তার সাথে জান্নাতে যাওয়া, আর এক হইল জান্নাতে যখন রওনা হবেন চতুর্দিক থেকে ফেরেশতারা ছোট ছোট হুর গেলমানরা আপনাকে শুধু বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যেমন আমাদের দেশে কোনো বিশেষ মেহমান আসলে মাদ্রাসাগুলোতে যেমন আমরা ছোট ছোট বাচ্চারা রাস্তার দুই পাশে দাঁড়ায়, ফুল নিয়ে দাঁড়ায়, আর সাথে ফুল ছিটায়ার বলে আহলান সাহালান মারহাবান তাজ্জিবান, আর বাংলা কি বলে আশা উমুকের আগমন শুভেচ্ছার স্বাগতম বলে না। জান্নাতীদেরকেও আহলান সাহালান বলা হবে, শুভেচ্ছার স্বাগতম দেওয়া হবে। যখন জান্নাতীরা এই চার আমলওয়ালা জান্নাতি যখন জান্নাতের দিকে রওনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন তাদেরকে বলা হবে চতুর্দিক থেকে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। চিরদিনের জন্য তোমরা নিরাপত্তা নিয়ে জান্নাতে প্রবেশ করো, কোনো দিন আর বের হইতে হবে না এই জান্নাত থেকে। কি ভাই আমরা সালামের আমল করতে পারবো ইনশাআল্লাহ? এই চার আমল করার জন্য কে কে চেষ্টা করবো ইনশাআল্লাহ? একটা হাত ধরে দেখায়। এই চার আমল আমরা করবো ইনশাআল্লাহ। সালাম বলেন, এক হাত উঠায় রাখেন। 1 নম্বর সালাম, 2 নম্বর গরিব মিসকিনকে খাবার দেওয়া, 3 নম্বর আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নসিহত করলেন, এবং এই নসিহতটা যে নবীজি করছেন এটা বলছেন কে? ইহুদিদের একজন বড় আলেম আব্দুল্লাহ ইবনু সালাম, পরে ইসলাম কবুল করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কথা বলছেন যে নবীজি প্রথমে এই নসিহত করছেন। তো ওইদিকে আরেক ঘটনা, আমি সেদিকে যাবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চতুর্দিক তাকালেন, দেখতেছেন না, যে মানুষটাকে খুঁজতেছেন তিনি নাই। মজলিস সবাই মিলে রওনা হয়েছে নবীজিকে উটের পিঠে নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1.5 কিলোমিটার সানিয়াতুল ওয়াদা থেকে মসজিদ নববী এখন যেখানে, এখানে প্রায় 1.5 কিলোমিটার। এই জায়গাটা যে খাজরাজ গোত্রের, সেখানে 2 জন এতিমের জায়গা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে রওনা হয়েছেন, শহরের দিকে রওনা হয়েছে, সবাই যাচ্ছে। অনেক পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছে। পোশাকটা পটি লাগানো, মোটা কাপড়ের পোশাক, গায়ে পটি লাগানো, জায়গায় জায়গায় পটি, পুরাতন, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। চেহারাটা একেবারে কালো হয়ে গেছে, শরীরটা শুকিয়ে গেছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসআবকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করেছিলেন, আজকে মুসআবের সাথে আরে মক্কা থেকে আগমনকারী মুসআবের চেহারার সাথে মিল নাই, স্বাস্থ্যের সাথে মিল নাই, তার বেশভূষার সাথে মিল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, মুসআব তোমার এই অবস্থা কারণ কি? তুমি এভাবে কালো হয়ে গেছো, তুমি শুকিয়ে গেছো, তোমার শরীরের পোশাকটা ছিন্ন ভিন্ন। মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমাকে যে বিশাল এক জিম্মাদারি দিয়া মদিনায় প্রেরণ করেছেন, আমি আপনার সেই খেদমত আঞ্জাম দেওয়ার কাজে এত ব্যস্ত ছিলাম, আমার স্বাস্থ্যের খবর নেওয়া, আমার সুস্থতার খবর নেওয়া, আমার পোশাকের পরিচর্যা করার মতো সময় আমার হাতে ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষেরা, ঈমান যদি আনতে চাও ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো যারা প্রথম যুগে নবীজির হাতে হাত দিয়ে ঈমান আনছে, যারা ঈমানের জন্য সর্বোচ্চ বিলি করছেন। চিন্তা করেন, যিনি একটা রাজ পরিবারের সন্তান, খাদ্যের অভাব নাই, পোশাকের অভাব নাই,
তার রাজকীয় জীবন ত্যাগ করে দ্বীনের প্রচারের জন্য, ইলমের প্রচারের জন্য, ইলম শেখার জন্য হিজরত করে সব কিছু রেখে তিনি মদিনায় আসলেন। একেবারে শুকিয়ে গেছেন, শরীরটা একেবারে কেমন চিকনো হয়ে গেছে, শরীরের রংটা পর্যন্ত কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই ও দোস্ত বুজুর্গ, এখানে শেষ না, এর ফলাফলটা তো বললাম। একজন মানুষ কত বেশি মেহনত করতে পারলে একটা এলাকার, একটা শহরের সমস্ত মানুষের মধ্যে একটা ব্যাকুলতা, এমনকি মদিনায় বসবাসকারী ইহুদি তারা পর্যন্ত দলে দলে নবীজিকে দেখতে গেছে যে মুসাব ইবনে উমাইর যেই নবীর কথা বলে তিনি কত না সুন্দর হবেন, তিনি কত না চমৎকার হবেন, তার চেহারাটা একটু দেখে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই দোস্ত বুজুর্গ, এখানে শেষ না। যখন মক্কা থেকে কাফেররা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য উহুদের প্রান্তরে এসে একত্রিত হলো, উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এখন থেকে কাফন পরানো হবে, দাফন করা হবে। সমস্ত লাশগুলোকে, শহীদানদের লাশগুলোকে যখন একত্রিত করা হয়েছে, খোঁজ নিয়ে দেখা গেল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কমপক্ষে 70টা তরবারি এবং বর্ষার আঘাত লেগেছে। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে একজন ধনী সাহাবী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে কিতাবুল জানায়েজে 1270 নম্বর হাদিস, 71 নম্বর হাদিস, 72 নম্বর হাদিসে ঘটনা আসছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইফতার করবেন। ওনার সামনে ইফতারি সবগুলো সামনে যখন আসছে, বিভিন্ন রকমের ফল ফুল দিয়ে যখন ওনার সামনে ইফতার পেশ করা হয়েছে, উনি ইফতার না করে হাওমা করে কান্না শুরু করলেন। খাদেমরা জিজ্ঞেস করলেন, হুজুর গো কেন কাঁদেন? আমরা কোনো অন্যায় অপরাধ করেছি? বলে না না, আমি এই দুই চোখে এমন মানুষের মৃত্যু দেখেছি, আমার থেকে তারা অনেক উত্তম ছিল, কিন্তু যখন তাদেরকে কাফন পরানো হবে এক টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড়ের কাপড় ছিল না, কিন্তু ওই কাপড়ের কাপড়টাকে যদি মাথার দিকে টান দেওয়া হয় পাও বের হয়ে যায়, আবার যদি পাও ঢেকে দেওয়া হয় মাথা বের হয়ে যায়। সুতরাং এই মুসআব ইবনে উমাইর এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব নবীজির চাচা, এই দুইজনের ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। এই দুইজনকেই কাফনের কাপড় দেওয়ার, কাফন পরানোর জন্যে তাদের শরীরের এই ছেঁড়া ফাটা কাপড় ছাড়া আর কোনো কাপড় ছিল না, কিন্তু একটা মাত্র কাপড় পরে তারা যুদ্ধ করেছেন। এই এক কাপড় দিয়ে মাথা ঢাকলে পাও বের হয়ে যায়, পাও ঢাকলে মাথা বের হয়ে যায়। তিনি আফসোস করে বলেছেন, হায় হায়, তাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দিয়েছেন, আর আমাদেরকে বুঝি দুনিয়াতেই আল্লাহ তাআলা বদলা দিয়েছেন, আমাদের আখিরাত কি হবে? আল্লাহু আকবার। আর আজকে তাহলে আমাদের অবস্থা কি হবে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তার শরীরে খোঁজ নিয়ে দেখা গেল 70টার অধিক আঘাত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগেছে। ওদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান কেটে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, বুকটাকে ছিদ্র করে বুকের ভেতর থেকে কলিজাটা বের করে, ওয়াহশি বের করে হিন্দা, এই হিন্দা কলিজাটাকে চাবায়া চাবায়া খায়া ফেলছে। আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানকে হিন্দা তার কানের মধ্যে কানের দুল হিসাবে ব্যবহার করছে, নাককে নাকের দুল হিসাবে ব্যবহার করছে, আর নৃত্য করছে। আমার ভাই দোস্ত বুজুর্গ, ইসলাম তো আমাদের কাছে অনেক সহজভাবে আসছে, এই জন্য আমাদের মায়া নাই, দয়া নাই। যদি কোনো মানুষ এমন হয় যেই মানুষটা লাখ লাখ টাকা খরচ করে তারপরে আল্লাহ তাকে একটা সন্তান দেয়, ওই লোকের ওই সন্তানের প্রতি কত মহব্বত আর ভালোবাসা হয়। আর যেই লোকটার কোনো খরচ করতে হয় না, বছরে বছরে সন্তান হয়, ওই লোকটার কিন্তু সন্তানের প্রতি এত বেশি মহব্বত হয় না। ঠিক কিনা জোরে বলেন? ভাই দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম নিজের জীবনের সব কিছু বিলীন করে ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের বৃক্ষকে তরুতাজা করার
জন্য নিজের শরীরে রক্ত ঢেলে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে এটা বরদাস্ত করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, চতুর্দিকে মুরতাদরা বের হয়ে গেল। মুসাইলামা ইবনে কাদ্দাব নামে একটা ভণ্ড নিজেকে নবী দাবি করলো। এই মুসাইলামা ইবনে কাদ্দাব একদিকে নবী দাবি করছে, অপরদিকে কিছু মানুষ মুরতাদ হয়ে গেছে, তারা দাবি করলো আমরা যাকাত দিব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। এই মুরতাদদের বিরুদ্ধে যদি এখন আমরা লড়াই করি, জিহাদ করি, তাহলে তো এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, বহির্বিশ্ব থেকে আমাদের উপরে আক্রমণ আসবে। কি করা যায় পরামর্শে বসছে, সবাই পরামর্শ দিল। খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হুজুর আমরা এখন একটু নমনীয়তা গ্রহণ করতে পারি। কিন্তু তিনি বললেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, যারা আগে উট যাকাত দিত, উট দিয়ে যাকাত দিত, ওই যাকাতের উটের সাথে রশি দিত, এখন যদি বলে আমি উট দিব কিন্তু রশি দিব না, তার বিরুদ্ধে আমি আবু বকরের তরবারি নিয়ে লড়াই করে ফয়সালা করে ফেলবো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, ও আমার নবীর সাহাবীরা শুনো, আল্লাহ নবী রেখে যাওয়া, আল্লাহ নবীর দান্দান মুবারক শহীদ করা, আল্লাহ নবীর মাথা থেকে রক্ত ঝরানো এই দিনের সামান্য পরিমাণ ত্রুটি হবে। আর আবু বকর জীবিত থাকবো, আমি আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করব, এটা কোশ্চিনকালেও হইতে পারে না। যদি কেউ উটের যদি রশি দিতে অস্বীকার করে, আবু বকর তার সাথে তরবারি দিয়ে ফয়সালা করব। আল্লাহু আকবার। কত, কারণ ওনারা দ্বীনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, এই জন্য ইসলামের প্রতি তাদের দরদ ছিল। দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, क्या जवाब है रोज महशर मुस्तफा के सामने, क्या जवाब है रोज महशर मुस्तफा के सामने। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আজকে দিন নিয়ে ছিনিমিনি খেলা চলতেছে, দিনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। বাংলাদেশের গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, রন্ধ্রে রন্ধ্রে খ্রিস্টান মিশনারিদেরকে অবাধ বিচরণের সুযোগ করে দেওয়া হয়েছে। খ্রিস্টান মিশনারিরা নামে বেনামে আমাদের অনেক আবরণে আজকে মুসলমানদের ঈমান হরণ করার জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের চারপাশে ঘুরতেছে। সুতরাং আমাদেরকে সজাগ হইতে হবে, সোচ্চার হইতে হবে। দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন, আমরা একটু কুরবানি শিখি। একটু অভাব হইলেই এনজিওর কাছে চলে না যাই, একটু প্রয়োজন হইলেই আমরা এনজিওর কাছে চলে না যাই, গ্রাম সমিতিতে আমরা লোন আনতে না যাই। এই গ্রাম সমিতি একদিন আপনার ঈমান নিয়ে যাবে, এই এনজিও একদিন আপনার ঈমান নিয়ে যাবে, আপনাকে বেঈমান করবে। সাহাবায়ে কেরাম যে দ্বীনের জন্য যে সর্বোচ্চ উৎসর্গ করেছেন, আসুন আমরা কিছুটা উৎসর্গ করি, দ্বীনকে জিন্দা রাখি। আর দ্বীন জিন্দা রাখার জন্য এই মাদ্রাসা, মসজিদ, আলেম, ওলামা এগুলোকে জিন্দা রাখা এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা জোরে বলে। এই মাদ্রাসাগুলো হচ্ছে দ্বীন, ইমান, ইসলামের ক্যান্টনমেন্টের মতো। এর ছাত্র উস্তাদরা হচ্ছেন সেনাবাহিনীর মতো। সেনাবাহিনী যেমন প্রয়োজন ছাড়া তারা ব্যারাকেই থাকে, প্রয়োজন না হলে তারা ব্যারাক থেকে বের হয় না। কোনো কোনো সৈনিকের জীবন এমন আছে, জীবনে কোনোদিনও তাকে একটা গুলি কোথাও মারতে হয় না। কি বলেন আপনি? উনি তো রিটায়ারমেন্ট সৈনিক, মারতে হয় নাই। তার অর্থ কেউ বলবে যে তাহলে আর সেনাবাহিনীর দরকার কি, সব বন্ধ করে দেওয়া হোক? না, সেনাবাহিনী আছে বলেই তো আজকে বহির্বিশ্ব আমাদের দিকে চোখ রাঙাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আপনি যদি বলেন মাদ্রাসার হুজুরদের কাজ কি, আলেমদের কাজ কি, এরা করে কি, শুধু আমাদের থেকে নেয় আর খায়, এদের কাজ কি? এরা তো খালি খায় আর নেয়, আর তো কোনো কাজ নাই। আছে আপনার ইসলাম নামক যে ভূমি, ইসলাম নামক যে আপনার রাষ্ট্র, এটার ভিতরে শিরিক, বেদাত, কুসংস্কার সহ কাটছাট, তাহরিফ, পরিবর্তন এই সব কিছুকে রোধ করার জন্য, অপব্যাখ্যাকে দূর করার জন্য, প্রতিহত করার জন্য, বাতিলকে সমুচিত জবাব দেওয়ার জন্য এই আলেম ওলামারা সবসময় রেডি আছে, প্রস্তুত আছে। এই কারণেই আলেম ওলামা আছে বলে এখনো পর্যন্ত প্রকাশ্যে আমাদের ঈমান নেওয়ার মেহনত তারা করতে পারে না।